আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই সোজা দারুণ মজার একটা আইটেম। এটা হচ্ছে আটা দিয়ে তৈরি খেজুরের গুড়ের বরফি। এটা তৈরি করা যেমন সোজা, খাইতে দারুণ মজা আর খরচ খুব কম। তো যারা খেজুরের গুড় পছন্দ করেন কিংবা বরফি পছন্দ করেন একবার বানায় খেয়ে দেখতে পারেন। আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 1.5 কাপ গুড় নিচ্ছি, খেজুরের গুড়। এইটাকে আমি একটু পানি দিয়ে জাল দিয়ে গলায় নিব। একদম ছোট ছোট টুকরা করে নিচ্ছি। একটু পানি না দিলে গলতে চাবে না, সেজন্য অল্প একটু পানি দিচ্ছি, 1/2 কাপের মতো পানি। একটু পরে এটা এবং ফুটে উঠলেই গুড়গুলা গলে গেছে। আমি এখন এটাকে সরায় রেখে দিব। হয়ে গেল আমার গুড় গলায় রাখা। এখন আমি বাকি রান্নাটুকু শুরু করব। আমি একটা কড়াই গরম করে তার মধ্যে এখানে 1.5 কাপ আটা আছে। 1.5 কাপ আটা একটু ভেজে নিব হালকা করে। চেষ্টা করবো যাতে বাদামি না হয়, তাহলে আটার একটা গন্ধ আছে, গন্ধটা থাকবে না। খুব হালকা আছে আমি ভাজার চেষ্টা করব। প্রায় 7-8 মিনিট আটাটা তেলে এটা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হয়। ফ্লেভারটা পাইলেই বুঝবেন যে হ্যাঁ টালা হয়ে গেছে। রং বদলানো দরকার নেই, একটু হালকা হয়তো বাদামি হয়। এখন এর মধ্যে আমি 1/2 কাপ ঘি দিয়ে দিব। যদি আমার পরানটা ফাইটটা যাইতেছে এতগুলি ঘি দিতে, তারপরও দিতে হবে, রেসিপির দরকার প্রয়োজনে। ঘি দিয়ে এখন এটাকে আমার একটু ভেজে নিতে হবে ঘি দিয়ে এর সাথে। ইচ্ছা করলে তেলেও দেওয়া যায়, কিন্তু ঘি দিলে ফ্লেভারটা একটু ভালো হয়। আর একই সাথে আমি আরেকটা জিনিস দিয়ে দিব, সেটা হচ্ছে তার আগে এটা চেঁচে দিয়ে দিই। আমি 3টা এলাচি গুঁড়া গুঁড়া করে রাখছি, এলাচি শুধু বিচিগুলা নিয়ে ওইটুকু দিয়ে দিব। ওটা দিলে এলাচির একটা ফ্লেভার আসবে। আমার কাছে এলাচির গুঁড়া নাই, কারো কাছে যদি থাকে তাহলে দিয়ে দিতে পারেন এলাচির গুঁড়া। এখন আমার এইটাকে একটু ভেজে নিতে হবে ঘি দিয়ে। প্রথমে এরকম একটু দলা দলা থাকবে, একবারে মিশে গেলে একটু ভাজা হয়ে গেলে কিন্তু এটা ঝরঝরা হয়ে যাবে। আবার মানে ঝরঝরা না, মানে সব ইভেন হয়ে যাবে, সব দিকে সমানভাবে থাকবে। ঘি মিশানোর পরে প্রায় 3-4 মিনিট ভেজে দেখেন একদম কম আঁচে আমি ভাজতেছি, কিন্তু খুব একটা সুন্দর ফ্লেভার বের হবে। আর ফ্লেভার বের হোক আর না হোক, একটু ভালো মতো ভাজা হইলেই হইলো। এর মধ্যে আমি 1 লিটার দুধ দিব। আমি একবারে দিব না, 4-5 বারে দিব। অল্প অল্প দিয়ে আমি এটার সাথে মিশাই ফেলবো, না দলা বেঁধে যাবে। আঁচটা কিন্তু একদম খুব কমে রাখতে হবে, যত কমে সম্ভব। এই যে দুধ দিয়ে দিয়ে এভাবে মিলাই মিলাই দিয়ে তারপর আবার একটু একটু দুধ দিতে হবে, সব দিকে যাতে দুধগুলা লাগে। যখন দেখবেন ভালো মতো মিলে গেছে, চেপে চেপে দিয়ে আবার অল্প অল্প করে দুধ দিবেন। একই সাথে দুধ দেওয়ার সাথে সাথে কিন্তু আটাগুলা ফুলতে থাকবে। তার কিছুক্ষণ পরেই আর দুধ দেখা যাবে না, কিন্তু অসুবিধা নাই, দিতে থাকবেন আর মিলাইতে থাকবো। আমি দিতে থাকবো আর মিলাইতে থাকবো আর কি। আমি এভাবে একটু চেপে চেপে মিলাই দিতে হবে। এইভাবে একটু চেপে চেপে মিলাই দিতে হবে, যাতে সমস্ত দলাগুলা যে নিচে থাকে সবগুলো যাতে মোটামুটি ভাবে মিলে যায়। প্রায় 6 মিনিটের মতো লাগলো আমার মিলাইতে। এখন এটাকে আমি ছোট ছোট গুঁড়া গুঁড়া যা আছে সেগুলো ধীরে ধীরে মিশে যাবে। এটাকে একটু জাল দিয়ে নিব আর এইভাবে চেপে চেপে দিতে থাকবো, যাতে দলাগুলা মিলে যায় যতদূর সম্ভব, ছোট ছোট গুঁড়া যেগুলো আছে। এই হালকা জালে মিনিট 2 জাল দিলেই এই দেখেন একদম এখন তল থেকে ছুটে ছুটে চলে আসতেছে। এখন আমি এর মধ্যে এই গুড়গুলাকে দিয়ে দিব। দিয়ে এটার সাথে ভালো মতো মিশায় আমার হালকা জালে একটু জাল দিয়ে নিতে হবে। জালটা কিন্তু একদম কম আঁচে রাখতে হবে। এখন আবার এটাকে সুন্দর করে মিশিয়ে নিতে হবে এর সাথে। মোটামুটি ভালো মতোই মিশে গেছে। এখন আমি এটাকে হালকা একটু জালটা বাড়ায় এটাকে আমি জাল দিয়ে নিব। খুব নাড়ার উপরে রাখতে হবে, কারণ এই যে দেখেন নিচ দিক দিয়ে এটা খালি নিচ থেকে উপরে উপরে উঠায় বদলায় বদলায় এটাকে আর একটু শুকায় নিতে হবে। এভাবে নিচেরটা উপরে নিয়ে আসতে হবে।
মিনিট 2 এভাবে জাল দিয়ে এখন দেখেন পুরাটাই খুলে চলে আসতেছে ইয়ে থেকে, পাত্র থেকে। এখন আমি এর মধ্যে কিছু নারিকেল কোরানো দিয়ে দিব। এখানে প্রায় একটা নারিকেল আছে, একটা নারিকেলের অর্ধেকটা দিলাম আমি, মানে বেশ যার যার স্বাদ মতো আর কি, রুচি মতো দিয়ে এর সাথে মিলাই নেবেন। তো নারকেলের রস এটা একটু পাতলা হয়ে যায়, এখন একটু জাল দিব 2-3 মিনিট, যাতে নারিকেলের রসটুকু খাওয়া হয়ে যেতে পারে। একটু শক্ত হলে আমি এটা নামাই নেব। মিনিট 2-3 জাল দিয়ে আমি চুলাটা বন্ধ করে দিই। এ দেখেন নিচ থেকে বাদামি বাদামি হয়ে যাচ্ছে। এখন আমি এটাকে একটা ছাঁচে ঢেলে ফেলবো। যার যার পছন্দ মতো শক্ত করে নেবেন, কেউ যদি এর থেকে বেশি চান করতে পারেন, কারণ এটা ঠান্ডা হলে কিন্তু আরেকটু শক্ত হয়ে যাবে। আমি এখানে একটা 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি ওই কেক টেক করার একটা প্যানের মধ্যে একটু পার্চমেন্ট পেপারগুলো, কেকের এই শীটগুলো লাগাই নিছি। এর মধ্যে আমি এটাকে ঢেলে দিব। জলদি ঢেলে যাবে, চিন্তার কারণে একদম চেঁচে পুচে চলে আসে। এখন এটাকে আমি সমান করে চতুর্দিকে ছড়ায় দিব। মোটামুটি এরকম সমান হইল। এখন আমি এটাকে ঠান্ডা করে নিব, বাইরেই রেখে দিব ঘন্টা 2-3। একদম ঠান্ডা হলে তারপর ফ্রিজে হয়তো 2-3 ঘন্টা রাখবো। তো ঠান্ডা হওয়ার কয়েক ঘন্টা পরে ফ্রিজে রাখার পরে এই হচ্ছে অবস্থা। বাইরে রাখলেই হইতো। এই যে দেখেন বেশ নরমই একটা। এখন আমি এটাকে সুন্দর করে কেটে নিই। এর থেকে এটা দিয়েই বাইরে হয়ে যাবে। বাইরে এটাকে কিছুর উপর একটা রেখে কেটে নিই। বেশি ইয়ে করতে পারবে, ভেঙে যাবে। বরফি সাইজে করে কেটে নিলে হয়ে গেল। আর আমার অসাধারণ সৌন্দর্য জ্ঞান দেখানোর জন্য একটু বাদাম দিয়ে দিব উপরে। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার আটা দিয়ে তৈরি খেজুরের গুড়ের বরফি। অনেক কম খরচের জিনিস। আপনার ইচ্ছা করলে ঘিয়ের বদলে তেলও দিতে পারেন। জিনিসটা যে এত মজার একবার না বানায় খেলে বুঝবেন না। ঠান্ডা ঠান্ডা দিনে খেজুরের গুড়ের যে কোনো জিনিস খাইতেই মজা লাগে। আপনারাও খালি বানাইবেন, তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। বাচ্চা বড় সবার পছন্দ হবে। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।